আরো একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট আজিম নওয়াজ মেনশন করেছেন যে লিওনেল মেসি এই স্কোয়াডটায় নাই, বাট হি উইল বি দ্য মোস্ট হ্যাপি পার্সন ইন দ্য ওয়ার্ল্ড টু সি হিজ সাইড প্লে সো ওয়েল ডেসপাইট হিম নট বিং দেয়ার। অসাধারণ একটা কথা। আমি কিন্তু অকপটে স্বীকার করি বিষয়টা যে লিওনেল মেসি, পোস্ট লিওনেল মেসি এরাতে আমরা কোন আর্জেন্টিনাকে দেখবো, কি অবস্থায় তাদের আমরা দেখতে পারি, কোন ধরনের খেলার স্টাইল তাদের হবে, কিভাবে তারা সাকসেস পাবে, সবকিছুরই কিন্তু অ্যান্সার লিওনেল মেসি দিচ্ছেন না, লিওনেল স্কালোনি দিয়ে দিচ্ছেন। একই দিনে দুইটা ম্যাচ খুবই খুবই ক্লোজ প্রক্সিমিটিতে বাংলাদেশের ফুটবল ফ্যানরা যেই ধরনের আসলে একটা এক্সাইটমেন্টে ভুগছিল, সেই এক্সাইটমেন্টের শেষটা আমরা দেখে ফেলেছি। তবে সেই এক্সাইটমেন্টের রেশটা কিন্তু রয়ে গেছে। বাংলাদেশ ইন্ডিয়ার সাউথ এশিয়ান ডার্বি নিয়ে ম্যাচটা শুরু হয়েছিল এবং সেই ম্যাচের রেজাল্ট যখন 0-0, তখনও কিন্তু আরো একটা বিগ প্রোফাইল ম্যাচ বাকি ছিল। সেখানে আর্জেন্টিনা আর ব্রাজিল একে অপরের মুখোমুখি হয়েছিল এবং ব্রাজিল অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েছিল আর্জেন্টিনায়। সমীকরণটা যেটা ছিল সেটা আমার প্রিভিউ ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম যে আর্জেন্টিনা যদি জিততে পারে ম্যাচটা, তাহলে তারা প্রথম দল হিসেবে অন্তত কনমেবল অঞ্চল থেকে ওয়ার্ল্ড কাপের জন্য সরাসরি কোয়ালিফাই করতে পারবে। জিততেও লাগতো না, একটা পয়েন্ট পেলেই তাদের জন্য যথেষ্ট ছিল। তবে আর্জেন্টিনা ঘরের মাটিতে ব্রাজিলকে ডেমোলিশ করে দিয়েছে। 4-1 গোলের ব্যবধানে আর্জেন্টিনা ব্রাজিলকে হারিয়ে দিয়েছে এবং সেই সাথে প্রথম দল হিসেবে কনমেবল অঞ্চল থেকে আর্জেন্টিনা কোয়ালিফাই করলো ওয়ার্ল্ড কাপের জন্য। সো অনেক অনেক পজিটিভস আছে যারা আর্জেন্টাইন ফ্যান্স রয়েছে তাদের জন্য, এবং ব্রাজিল অবভিয়াসলি তাদের জন্য একটা বিশাল বড় ধাক্কা, বিশাল বড় একটা লার্নিং কার্ভ, বিশাল বড় একটা রিয়ালাইজেশন যে আসলে তাদের দলটা এই মুহূর্তে কোথায় আছে। আমি কিন্তু ব্রাজিল ফ্যান নই, আমি বেসিক্যালি আর্জেন্টিনার ফ্যান ছোটবেলা থেকেই। তবে ইন্টারেস্টিং যে বিষয়টা ছিল যে আসলে আর্জেন্টিনা কোন ধরনের ফুটবলটা খেলে বা কোন ধরনের ফুটবলটা খেলে রিসেন্ট সময়ে তারা এতগুলো সাকসেস পেয়ে গেছে। টানা 2বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ উইনিং টিম। তো সবকিছু মিলে এই মুহূর্তে আর্জেন্টিনা যে ওয়ার্ল্ডের 1 নম্বর টিম ইন্টারন্যাশনাল ফুটবলে, সেটাতে কিন্তু কোনো ডাউট থাকার কথা নয়, এবং ডাউটটা নাইও। মোটামুটি সবাই অকপটে স্বীকার করে নিচ্ছেন যে আর্জেন্টিনার এই দলটা অন্তত ইন্টারন্যাশনাল সার্কিটে এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট টিম, উইথ অর উইদাউট মেসি। উইথ অর উইদাউট মেসি কথাটা কিন্তু বলার সুযোগ আমাদের আস্তে আস্তে করে এখন হচ্ছে, কারণ লিওনেল মেসি 2022-এ আর্জেন্টিনার জন্য যে ইম্প্যাক্টটা রেখেছিলেন, যেভাবে তারা ওয়ার্ল্ড কাপ জিতেছিল, সেই জায়গা থেকে বলতে গেলে পোস্ট লিও মেসি কি হতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরাও একটু সন্দিহান ছিলাম। আর্জেন্টাইন ফ্যানরা আমরা আসলে চিন্তায় ছিলাম যে আসলে ভবিষ্যৎটা কেমন হতে চলেছে। তবে লিওনেল মেসি না থাকলেও এমন এক লিওনেল দলের সঙ্গে আছেন, বয়সটা যার এখনো খুব কম, এবং সেই সাথে এই লিওনেল যেভাবে আর্জেন্টিনা দলটাকে তৈরি করছেন গত বেশ কয়েক বছর ধরে, দে আর বিল্ট ফর সাকসেস, বোঝা যাচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবলে। এবং খুব ইন্টারেস্টিং কিছু পার্সপেক্টিভ আমি পেলাম। আমার ভেরি ফেভারেট একজন কন্টেন্ট ক্রিয়েটার আজিম নওয়াজ, তার একটা রিয়াকশন ভিডিও দেখলাম। আই থিঙ্ক ইট ওয়াজ আ ভেরি এনলাইটনিং রিয়াকশন বলতে হবে, বিকজ ভোর 6টায় খেলাটা যেহেতু শুরু হয়েছে, অনেকেই হয়তো খেলার ফার্স্ট টুকু দেখেই ঘুমিয়ে গেছেন, বা হুলিয়ান আলভারেজের ফার্স্ট গোলটা দেখে হয়তো ঘুমিয়ে গেছেন। খুব বেশিক্ষণ জেগে থাকার এনার্জি হয়তো সবার নেই, এবং সেই ম্যাচটা প্রপারলি দেখার সুযোগ কজন পেয়েছেন আমি জানি না। যারা যারা আর্ডেন্ট ফ্যান্স রয়েছেন তারা ডেফিনেটলি ম্যাচটা দেখেছেন। আজিম নওয়াজ ইজ অ্যান আর্ডেন্ট ব্রাজিল ফ্যান, দ্যাট ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, এবং দ্য রিয়াকশন দ্যাট হি গেভ, সেই রিয়াকশনটা থেকে আসলে অনেক কিছুই আমি পিক করলাম, বিকজ আই ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড দ্য পার্সপেক্টিভ ফ্রম আ ব্রাজিল ফ্যান্স পয়েন্ট অফ ভিউ, যে আসলে সিচুয়েশনটা কি হচ্ছে উইথ দ্য ব্রাজিল টিম। কারণ তাদের নিয়ে অনেস্টলি স্পিকিং, হ্যাঁ আমার ইন্টারেস্ট লেভেলস আছে, বাট আফটার 2014 আমার ইন্টারেস্ট লেভেল অনেকটাই কমে গিয়েছিল ব্রাজিল টিমটা নিয়ে। দে আর আ ন্যাচারালি গুড ফুটবল সাইড ইন এনি ওয়েজ। ব্রাজিল থেকে সবসময় ভালো ভালো ফুটবলার উঠেই আসবে, দ্যাট ইজ ভেরি ন্যাচারাল, এটা তাদের ডিএনএ এর মধ্যেই আছে। বাট ইন্টারেস্টিংলি এখনকার সময় যে ব্রাজিল টিমটা আছে, তাদের সবচেয়ে বড় প্রবলেমের জায়গা কোনটা? আমার তো মনে হচ্ছে তাদের ম্যানেজারই, আজিম নওয়াজ রাইটলি পয়েন্টেড আউট, অ্যান্ড দরিবল জুনিয়র ইজ আউট অফ হিজ ডেপথ। আই থিঙ্ক এজ ইজ ক্যাচিং আপ অন হিম এজ ওয়েল। আর অনেস্টলি স্পিকিং একটা বিষয় কিন্তু ক্লিয়ার, আমি জানি না কয়জন অ্যাগ্রি করবেন ডিসঅ্যাগ্রি করবেন, যখন একটা ইন্টারন্যাশনাল টিমের ম্যানেজার আপনি হন বা হেড কোচ আপনি হন, আপনার কাজটা কিন্তু খুব সহজ না। বিকজ বেশিরভাগ খেলোয়াড়রা, আপনি যদি হাই এন্ডের বা হাই লেভেলের একজন ম্যানেজার বা কোচ হন, যিনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে বা ওয়ার্ল্ড কাপ রেগুলারলি খেলে, ফুটবল হেরিটেজ আছে এরকম কোনো দেশের ন্যাশনাল টিমের আপনি ম্যানেজার,
আপনার জন্য কিন্তু স্কাউটিং করাটা ডিফিকাল্ট, আপনার জন্য অপেক্ষা করাটা অনেক ডিফিকাল্ট, কারণ আপনি আপনার দলটাকে নিয়ে আসলে প্রপার ট্রেন করার সুযোগ তেমন একটা পাবেন না। ইন্টারন্যাশনাল যে ব্রেক হয়, যে উইন্ডো গুলো পাওয়া যায়, সেখানে খেলোয়াড়রা উড়ে উড়ে আসেন, এক একজনের এক এক ধরনের সিচুয়েশন থাকে, ক্লাব থেকে এক এক ধরনের রেস্ট্রিকশনস থাকে, খেলোয়াড়দের মধ্যেও এক এক ধরনের মোটিভেশন কাজ করে। আই মিন দে ওয়ান্ট টু অলসো গো ব্যাক and not being injured, they want to go back to their clubs and contribute there as well, কারণ সেখান থেকেই তাদের মূল রুটি রুজির যোগানটা হয়। তবে ডেফিনেটলি there is nothing more than playing for your national side, সেই বিষয়টাও তো আমরা কনসিডার করতেই পারি। ব্রাজিলের এই দলটার আসলে সমস্যাটা কি? আমরা আসলে ম্যাচের আগেই যখন প্রি ম্যাচ একটা প্রিভিউ আমি করেছিলাম, সেখানে আমি জানিয়ে দিয়েছিলাম যে ব্রাজিলের এই যে স্কোয়াডটা খেলতে যাচ্ছে আর্জেন্টিনায়, সেখানে কিন্তু অনেকগুলো ফাঁকফোকর আছে। মানে ইট ওয়াজ ভেরি এভিডেন্ট, তাদের মেইন গোলকিপার নাই, সেকেন্ড গোলকিপার যে এডারসন সেও নাই, অ্যালিসন এডারসন ছাড়া আপনি ডিফেন্সে যাচ্ছেন। আপনার গ্যাব্রিয়েল মাগালেস যে আর্সেনালের সাথে এত ভালো পারফর্ম করছে, দ্য লেফট ফুটেড সেন্টার ব্যাক দ্যাট ইউ নিড অ্যাট দ্য সেন্টার অফ ডিফেন্স মার্কিনিওসকে সাপোর্ট দেওয়ার জন্য, সেই গ্যাব্রিয়েল নাই। আপনার ফুল ব্যাকের যে কোয়ালিটি ব্রাজিলের কারেন্ট টিমটায়, ইটস আ বিট বিলো পার বলতে হবে, ব্রাজিল টিমটার সাথে ওভাবে যায় না। এন্ড দেন আপনি যদি মিডফিল্ডে দেখেন, আগের যে ম্যাচটা তারা কলম্বিয়াকে হারালো, সেই ম্যাচেও যে দুজন মিডফিল্ডার ছিলেন দুজনেই নাই, এবং ওয়ান অফ দেম আই উড সে ইজ আ ভেরি ভেরি গুড টেকনিক্যাল প্লেয়ার, ব্রুনো গুইমারাইজ। আইভ সিন হিম ইন দ্য প্রিমিয়ার লিগ, নিউক্যাসলের হয়ে সে যা করতে পারে, হি ইজ আ ভেরি টেকনিক্যালি অ্যাস্টিউট ফুটবলার। যদিও গতকালের ম্যাচ বা আজকে ভোরে যে ম্যাচটা হয়েছে, সেই কনটেক্সটে বললে ব্রুনো গুইমারাইজ আসলে ওখানে একা দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারতো না, কারণ আলটিমেটলি ইটস অল অ্যাবাউট দ্য ব্যালেন্স অফ দ্য সাইড। সো ব্রুনো গুইমারাইজ নেই এই দলটার, গার্সন নাই, সেও আনঅ্যাভেলেবল ছিল। সো ইউ হ্যাড টু স্টার্ট উইথ আন্দ্রে অ্যান্ড জোয়েল লিন্টন, দুজন মিডফিল্ডার। আর এই দলটায় স্টার্টিং ইলেভেনেই তার সব স্টার স্টাডেড ফরওয়ার্ডদের নামিয়ে দিলেন ডোরিবেল জুনিয়র। ইউ ক্যান টক অ্যাবাউট রড্রিগো, ইউ ক্যান টক অ্যাবাউট রাফিনিয়া, ইউ ক্যান টক অ্যাবাউট ভিনিসিয়াস জুনিয়র। ফরওয়ার্ড লাইনে জোয়াও পেড্রোর জায়গায় হি স্টার্টেড মাটিয়াস কুনিয়া, কুনিয়াও কিন্তু ভালো ফর্মে আছে। সো খুব ভালো ফর্মে থাকা চারজন ফরওয়ার্ড ব্রাজিলের আছে, যেটা ইন পেন এন্ড পেপার যদি বলি, আর্জেন্টিনার থেকে কিন্তু দে হ্যাভ আ বেটার অ্যাটাকিং লাইন আপ বা আ বেটার অ্যাটাকিং পুল অফ প্লেয়ার্স, যেখান থেকে তারা এই প্লেয়ার গুলোকে আসলে স্টার্টিং ইলেভেনে রাখতে পারে। তবে যেই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে, আবার আই এম গোয়িং ব্যাক টু আজিম নওয়াজের রিভিউ অফ দ্য ম্যাচ, হি টকড অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট ইন্টারন্যাশনাল ফুটবলে ওয়েন ইউ আর আ ম্যানেজার, যেটা আমি আগেও মেনশন করছিলাম, ইটস নট এন ইজি জব। সো ইজি জবটাকে, মানে কঠিন জবটাকে ইজি করার উপায়টা কি? উপায়টা হচ্ছে আপনি যখন খেলাবেন, আপনি যখন খেলবেন, যতটুকু স্কাউট করেছেন আপনার দলকে, আপনার প্লেয়ারদের অ্যাট্রিবিউটস এর ব্যাপারে আপনার ভালো ধারণা থাকা লাগবে, তাদের প্লেইং স্টাইলের ব্যাপারে আপনার ভালো ধারণা থাকা লাগবে, এবং আপনি যেই চিন্তা ভাবনা নিয়ে আপনার টিমটা সেট আপ করবেন, আপনার একটা ট্যাকটিক্যাল প্রিন্সিপাল আছে, ওই ট্যাকটিক্যাল প্রিন্সিপালে যখন আপনি আপনার টিমটা সেট আপ করছেন, সেই জায়গাটায় আপনি সিম্পল জিনিসগুলো যেন তারা ঠিক করতে পারে, সেই ব্যাপারটার দিকে আসলে বেশি মনোযোগ দিতে হবে। সেভাবে কিন্তু এফিসিয়েন্সিটা আসে, এবং দ্যাটস হাউ ইউ ক্রিয়েট এ টিম যাদেরকে হারানো ডিফিকাল্ট হয়। সো এই আর্জেন্টিনা টিমটার মধ্যে কিন্তু আমি ওই স্ট্যাবিলিটিটা দেখি। ইফ ইউ লুক এট দিস আর্জেন্টিনা টিম, যারা ব্রাজিলের সঙ্গে আজকে ভোরবেলায় নেমেছে, ওয়ার্ল্ড কাপের ফাইনালে যে দলটা ছিল, সেই দলের সাথে কিন্তু আপনি আর্জেন্টিনার এই ডিফেন্স মিডফিল্ডকে খুব একটা বেশি আলাদা করতে পারবেন না। দে আর মোর অর লেস দ্য সেম পার্সোনাল। ওই ওটামেন্ডি, টাগলিয়াফিকো, মোলিনা, রোমেরো, ডেবু মার্টিনেজ, মিডফিল্ডে ম্যাকালিস্টার, এনজো, পারেদেস, ডিপল। সো দিস ওয়ার দ্য গাইজ যারা আসলে 2022 ওয়ার্ল্ড কাপটাতেও আর্জেন্টিনাকে ক্যারি করে নিয়ে গিয়েছিল চ্যাম্পিয়নশিপে। সো এই যে কোরটা আছে, দিস ইজ আ ভেরি ভেরি ডিফেন্সিভলি অ্যাস্টিউট কোর, যারা তাদের কাজটা বুঝে, এবং ইন্টারেস্টিংলি দে ওয়ন্ট অ্যালাউ ইউ টু কন্ট্রোল দ্য গেম। যে গেমটার কন্ট্রোল আপনি আসলে মিডফিল্ড থেকে পাবেন, সেই কন্ট্রোলটা আপনাকে দেবে না। দে উইল ডিস্ট্রয় ইউর গেম, প্লাস দ্য কাইন্ড অফ এফিসিয়েন্সি দ্যাট দে হ্যাভ, দে ডু দ্য সিম্পল থিংস রাইট। খুব ফ্ল্যাশি কোনো প্লেয়ার কিন্তু এরা কেউ না। আলটিমেটলি আপনার যদি বলতে হয় যে সাহিত্য মিলিয়ে আমি একজন খেলোয়াড়কে একটা উপমা দিয়ে ফুটবলের পরিভাষায় তাকে মেসি বা নেইমার বা পেলে, ম্যারাডোনা লেভেলে নিয়ে যাবো, সেই ধরনের কোনো ফুটবলার কিন্তু এরা কেউই না যাদের নাম বললাম। But they are very very technically astute, they are very very solid, they know their role. তো এই ধরনের একটা কোড যখন আপনার থাকে, কাজটা আপনার ইজি হয়ে যায়। এবং I would give a lot of credit to the Lionel that I was talking about, Lionel Scaloni. অসাধারণ একজন ট্যাকটিক্যাল ম্যানেজার আমি বলবো। হি হ্যাজ কাইন্ড অফ
sacrificed the kind of play that maybe people expect from Argentina, but they used to expect when Argentina used to play in the times of Maradona or whatnot. দুই একটা চারটা পাঁচটা ফ্লেয়ার প্লেয়ার্স থাকতে হবে, কিছু ফ্লেয়ার প্লেয়ার্সদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখে আমরা বিমোহিত হয়ে যাব, সেই বিষয়গুলোকে কিন্তু পাশ কাটিয়ে দিয়েছেন লিওনেল স্কালোনি। এবং ইন্টারেস্টিং আরো একটা পয়েন্ট আসলে আর্জেন্টিনা নিয়েই থাকতে চাচ্ছি, কারণ ব্রাজিল টিমটার যে অবস্থা, আমি আসলে বলছিলাম যে দে হ্যাভ সো মেনি ইনজুর্ড প্লেয়ার্স, সো মেনি ইস্যুস রিগার্ডিং দ্য স্কোয়াড, এবং অবভিয়াসলি দে হ্যাভ আ ম্যানেজার যার ট্যাকটিক্যাল অ্যাস্টিউটনেস নিয়ে, যার থিঙ্কিং প্রসেস, যার প্ল্যানিং নিয়ে আসলে ব্রাজিল ফ্যানরাও খুবই বিরক্ত। এবং অ্যাজ নিউট্রাল ফ্যান্স যদি যারা ম্যাচটাও অবজেক্টিভলি দেখেন, দে উড আন্ডারস্ট্যান্ড কেন এই কথাটা বলা হচ্ছে। দিস ব্রাজিল ইজ নোওয়্যার নিয়ার দ্য ব্রাজিল দ্যাট ওয়ার ইউজ টু সিইং, স্পেশালি 2000s, আর্লি 2000s বা লেট 1990s বা তারপর থেকে আর কি, বেসিক্যালি ওই টাইমটা ধরে যদি আমরা বলি। সো আর্জেন্টিনার টিমের এই জায়গাটায় লিওনেল স্কালোনির ইম্প্যাক্ট খুবই খুবই বড়, এবং আই থিঙ্ক সে আগামী যে ওয়ার্ল্ড কাপটায় আর্জেন্টিনা টিমটাকে নিয়ে যাবে 2026, ইট উইল বি আ টাফ টাস্ক ফর এনি আদার টিম টু টপল দেম ডাউন। অ্যান্ড আরো একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট আজিম নওয়াজ মেনশন করেছেন যে লিওনেল মেসি এই স্কোয়াডটায় নাই, বাট he will be the most happy person in the world to see his side play so well despite him not being there. অসাধারণ একটা কথা। আমি কিন্তু অকপটে স্বীকার করি বিষয়টা যে লিওনেল মেসি, পোস্ট লিওনেল মেসি এরাতে আমরা কোন আর্জেন্টিনাকে দেখবো, কি অবস্থায় তাদের আমরা দেখতে পারি, কোন ধরনের খেলার স্টাইল তাদের হবে, কিভাবে তারা সাকসেস পাবে, সবকিছুরই কিন্তু অ্যান্সার লিওনেল মেসি দিচ্ছেন না, লিওনেল স্কালোনি দিয়ে দিচ্ছেন। Fantastic game overall, but I wish we would have got a better version of Brazil. ম্যাচটা আরো কম্পিটিটিভ হলে, ম্যাচটা আর একটু নেক টু নেক হলে, আই গেস উইনটা আর একটু বেশি ইম্পর্টেন্ট মনে হতো, বা উইনটা আর একটু বেশি স্যাটিসফাইং মনে হতো। সেই বিষয়টা কিন্তু আসলে ওভাবে ফিল করা যায় নাই। মোটামুটি ইট ওয়াজ আ ভেরি ভেরি ইজি ডেমোলিশন অফ ব্রাজিল, যেটা সাধারণত আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু ফিল করতে পারে না অনেক বছর ধরে। সো দ্যাটস বেসিক্যালি ইট 4-1। আরেকটা ছোট পয়েন্ট জাস্ট অ্যাড করে দেই এখানে, আই এম ভেরি ভেরি হ্যাপি ফর গুলিয়ানো সিমিওনি, ওয়ান অফ দ্য থ্রি সিমিওনিস। আমি জানি না, ডিয়েগো সিমিওনি ইজ হ্যাভিং আ ফ্যামিলি ডাইনেস্টি অ্যাফেয়ার এই মুহূর্তে আর্জেন্টিনায়। যে পরিমাণ ইম্প্যাক্ট তিনি আসলে রাখছেন আর্জেন্টাইন ফুটবলে, অসাধারণ। তার তিন ছেলেই দারুণ খেলে। আর গুলিয়ানো সিমিওনি মাত্র 2024-এ এসে আর্জেন্টিনার জন্য ফার্স্ট ক্যাপটা পেয়েছিল। দিস ওয়াজ হিজ থার্ড ম্যাচ and this was his first goal for Argentina. Just look at the celebration that he had. গোলটা দেওয়ার পর I was really emotional. It meant a lot for him. এবং সেখান থেকে বোঝা যায় আসলে all these passionate guys, মানে ডিয়েগো সিমিওনিস চিলড্রেন, ইমাজিন তাদের প্যাশনটা কেমন থাকবে আর্জেন্টিনার জন্য খেলার জন্য, জান দিয়ে দিবে এরকম একটা ইন্টেন্সিটি তাদের থাকে। সো very very excited to see this Argentina team and the way that they played, and deservingly CONMEBOL রিজন থেকে আর্জেন্টিনা ফার্স্ট টিম হিসেবে কোয়ালিফাই করলো ওয়ার্ল্ড কাপের জন্য। এরপরে যে চারটা ম্যাচ আছে বা হোয়াট এভার ম্যাচ হারলেও কোনো সমস্যা নাই। সো ইটস ইজি পিজি ফর আর্জেন্টিনা, দে ক্যান এক্সপেরিমেন্ট উইথ দেয়ার টিম, দে ক্যান এক্সপেরিমেন্ট উইথ নিউ প্লেয়ার্স ইন দ্য স্কোয়াড। এখনো সময় আছে, ওয়ার্ল্ড কাপ আসতে সময় আছে। সো ফুটবল ইজ এ ভেরি ইন্টারেস্টিং গেম। দেখা যাক আর কি কি নতুন ট্যালেন্ট আনআর্থ করতে পারে আর্জেন্টিনা, বাট ফর দ্য টাইম বিং আর্জেন্টিনাস ডমিনেশন ব্রাজিল তারা কিন্তু একেবারে হ্যান্ডেল করতে পারে নাই। অ্যান্ড আই উড সে ডোরিবালের হাতও বাধা ছিল ইন আ ওয়ে, because he did not have his best players to play with, but খারাপ লেগেছে এটাই দেখতে যে ব্রাজিল এত ভালো ভালো ফরওয়ার্ড লাইনের প্লেয়ার নিয়েও they really struggled to have any sort of impact in the game. খুবই এলোমেলো একটা খেলা তাদের জন্য ছিল, এবং এই সময়টা আসলে ধাক্কা খাওয়াটা আই থিঙ্ক ব্রাজিলের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখনো কিন্তু সময় আছে। It's just 2025, early 2025, it's just March going on. So এখনো যদি তারা একটা সিদ্ধান্ত নেয় তাদের ম্যানেজারের ব্যাপারে, I think there is still a chance to revive the situation. কারণ if I look at the entire scenario of Brazil squad, যে প্লেয়ারদেরকে তারা আসলে স্কোয়াডে আনতে পারে যারা এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলে খেলছে, they can really have a good balanced team overall, a very very strong team. এবং all they need I think is a good leader, a good tactical planner, যে হচ্ছে এই দলটাকে গুছায় নিয়ে আসবে, সাজায় নিয়ে আসবে। আর্জেন্টিনার টেমপ্লেট ব্যবহার করলেই হয়, সমস্যা নেই। in few areas they actually have better players individually, so এই অ্যাডভান্টেজটা নিতে পারার চেষ্টা I guess করতে হবে। I don't know what's happening over there, but kudos to Azim Nawaz once again talking tiki taka. Big up to you, man. You are inspiring a lot of us, and international football যে ইন্টারেস্টিং হইতে পারে এটা কিন্তু আসলে sometimes when I look at your reviews, your previews, your analysis, I feel that yes, international football could be interesting as well, and it's actually a very difficult
থিং টু ম্যানেজ ফর দ্য কোচেস অ্যান্ড ইভেন দ্য প্লেয়ার্স। সো এই বিষয়গুলো আসলে মাথায় রেখে আমাদের ইন্টারন্যাশনাল ফুটবল ফলো করতে হবে। অ্যান্ড আই হোপ আর্জেন্টিনা গোজ অন দেয়ার মেরি ওয়ে, ট্রফি জিততে থাকি, কারণ এত বড় একটা খরার পরে কিছু ট্রফি যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল সেটা আমরা পাচ্ছি। লেটস হোপ দ্য লিওনেল প্রসেস keeps on going. Lionel Messi might be gone, Lionel Scaloni, let's see how he brings this team up and takes them to the next level. রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।